গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো ডুবে গেছে। আমাদের যে কাজের মাসি আছে, ওদের ঘর হচ্ছে, আসবে না, কদিন ছুটি নিয়েছে। সেই জন্য খুব সকালে উঠে আগে ওদেরকে খাবার দিলাম। এবার আগের দিনে রাতে সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে মা কি করেছে, সমস্ত রান্নার জোগাড় করে দিয়ে বাদামগুলোকে খোলাগুলোকে ছাড়াচ্ছে। সবাই মিলে হাতে হাতে কাজ করে মা রান্নার জোগাড়টা করে দিয়েছে, আর আমি সমস্ত রান্নাগুলো করে নেব। আজকে অনেক রকমের রান্না হবে। কাঁকড়েল ভাজবো। আগে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ঢ্যাঁড়সের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর যে মাছগুলো আছে, এত মাছ করবো না, আগের দিনে ঝোল হয়েছিল, আজকে কি করবো, ভাজা করব। ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ওটি ভাত খাওয়া হয়ে যাবে। মাথাগুলো চচ্চড়ি হবে। কাঁকড়েল ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা ভেজে নেব। এবার কড়াইটা ভালো করে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা করব, আর মাছের তেল দিয়ে গরম ভাতে ভালো লাগবে। আর এই যে মাছের মাথাগুলো আছে না, এটা চচ্চড়ি করবো পুঁই শাক দিয়ে। নিয়েছি কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা আর ঝিঙে। আর এই যে মাথাগুলো আছে, কড়াইতে ফোড়ন দিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এতে বেশি কিছু মশলা লাগে না, অল্প মশলাতেই ভালো লাগবে খেতে। আর সমস্ত সবজিগুলোকে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে বেশি কিছু লাগে না, লবণ হলুদ, কালো জিরে, সর্ষে, এইসবই লাগে। এবার মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। কুমড়ো খুব মিষ্টি, কুমড়োটাকেও সুন্দর করে ভেজে নিয়েছে। এবার দিয়ে দেবো ঝিঙে। এই ঝিঙে দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করলে না খুব ভালো লাগে। বাসনপত্রগুলো বুঝে ফেলবো, কেন কি মাসি তো আসবে না কদিন, ছুটি নিয়ে যেতে ঘর হচ্ছে। গল্প করতে করতে শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো সুন্দর করে। এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ দিয়ে দেবো। এতে বেশি কিছু লাগে না, কয়েক সেকেন্ড ভাজাভাজি করে নেব। কত জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। এবারে দিয়ে দেবো চিনি। এই সমস্ত সবজি জলেতেই সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে জল দিতে লাগবে না। চাপা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে নেবো। এই আমার সুন্দর করে হয়ে গেছে পুঁই চচ্চড়ি। এবার নামিয়ে নেব। এবারে করে নেবো আমড়ার চাটনি। বাবা একেবারে ছোট ছোট একদম কচি কচি আমড়া পেয়েছিল, আমড়াটা নিয়ে এসেছে। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমড়ার মধ্যে দিয়ে দেবো লবণ, আর সামান্য দিয়ে দেবো হলুদ, একেবারে সামান্য দিয়ে দেবো। আর কয়েক সেকেন্ড একটু হালকা ভাজাভাজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে রান্না করছি, আমার বাবা বলছে যে 17 নামতে বল। জল দিয়ে দিলাম। আরে হঠাৎ করে বললে হয় নাকি, আরে একদমই বলতে হবে, হঠাৎ করে বললে হয়। খুব মজা করে। আর এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। করতে করতে আমার সমস্ত রান্না হয়ে গেছে। পুঁই শাক চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, কাঁকড়েল ভাজা, ঢেঁড়স ভাজা, আর যে মাছের তেল, আর যে চাটনি, আর গরম গরম ভাত। আজকে আমাদের এইগুলি রান্না হয়েছে। আর কি খাওয়া দাওয়া করে নেব, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে বর্ষাকালে খুব ভালো লাগে। সবাই খেতে বসে গেছি আমরা। এবারে ভালো করে মাখিয়ে ইলিশ মাছের তেল দিয়ে খুব ভালো লাগে। আর পুঁই শাক চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল, মাছের মাথা দিয়ে করেছিলাম তো, অপূর্ব হয়েছে। যে সবাই খেতে বসে গেছি, একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। একসাথে বসে খাই আর কত গল্প করি। এই যে আমরা আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।